চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তাদের যে ক্যাম্পাসের গাড়ি সেই গাড়ি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একের পর একে আসলে আহত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখছেন এই যে শিক্ষার্থীরা একে একে যে আহত অবস্থায় তারা এখন আহত অবস্থায় এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এবং আহত প্রায় অন্তত 50 জনের মতো শিক্ষার্থী কিন্তু এর আগেও এখানে চিকিৎসা নিচ্ছেন এবং নিশ্চয়ই দেখছেন এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা একে একে যারা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তাদের যে ক্যাম্পাসের গাড়ি রয়েছে সেই গাড়ি যোগে। নিশ্চয়ই দেখছেন এই যে একে একে যে আহত শিক্ষার্থী রয়েছে তাদের উপর যে স্থানীয়দের হামলা হয়েছে সেই হামলায় আহত শিক্ষার্থীরা তারা চিকিৎসা নিতে আসছেন এখানে। মূলত ঘটনা গতকাল রাতে হলেও সকালে আবার সেই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি থেকে শুরু করে প্রক্টরিয়াল বোর্ডের সদস্যরা তারা সেখানে স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে সমঝোতা করতে যান এবং এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং ইট পাটকেল নিক্ষেপ হওয়ার পর এক পর্যায়ে সেটি সংঘর্ষে লিপ্ত হয় এবং স্থানীয় যে বাসিন্দা রয়েছে তারা যে শিক্ষার্থীদের উপর হামলা করে এবং তাদের উপর আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাদ থেকে কিন্তু ফেলে দেওয়ার একটি ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন নিশ্চয় দেখছেন এখানে এই যে শিক্ষার্থীরা রয়েছে তারা একে একে কিন্তু যে আহত অবস্থায় তারা গাড়ি থেকে বের হচ্ছেন এবং এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আমি অবস্থান করছি। একে একে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু বের করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি সে গাড়ি করে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং নিশ্চয়ই আপনারা দেখছেন একে একে শিক্ষার্থীরা আহত অবস্থায় বের হচ্ছেন এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে মূলত তারা প্রাথমিক চিকিৎসা নেবেন। আর এর আগেও কিন্তু সকালে গতকাল রাতের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা দেখেছি এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বের হয়েছেন এবং আরো অনেকজন শিক্ষার্থী এই মুহূর্তে একে একে কিন্তু আসছেন। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য দেখছেন, কেউ আসলে মাথায়, কেউ হাতে, কেউ পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু এখানে ভর্তি হতে এসেছেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি গতকাল রাতের ঘটনার সূত্রপাত থেকে কিন্তু এটি দফায় দফায় তাদের সাথে এক ধরনের পাল্টা হামলার ঘটনা ঘটে এবং নিশ্চয়ই দেখছেন এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে আমরা দেখেছি রাতের ঘটনায় আরো অনেক শিক্ষার্থী কিন্তু এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। মূলত তাদের যে অভিযোগ যে স্থানীয়রা তাদের উপর যে হামলার বিষয়টি সেটি আসলে সকালে প্রক্টরিয়াল বোর্ডের সদস্য এবং প্রভিসিরা সমঝোতার একটি বিষয় আলাপ করার কারে ইট পাটকেল নিক্ষেপ হয়, বাকবিতণ্ড হয় এবং এক পর্যায়ে সেটি হামলা করা হয় এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব গাড়ি যোগে তারা এখানে এসেছেন, চিকিৎসা নিতে এসেছেন। হয়তো পরবর্তীতে আবার আপনাদের সেই সর্বশেষ খবরাখবর জানিয়ে দিব।